প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে যাওয়ার পর থেকেই লাক্ষাদ্বীপ নিয়ে মানুষের আগ্রহ যেন নতুন মাত্রা যোগ পায়। ফলে এই ছোট্ট দ্বীপটি এখন টেক্কা দিচ্ছে অনেক বিদেশি পর্যটন স্থলকেও। আর এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মালদ্বীপের পর্যটন শিল্প। তাই মোদির লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে কটাক্ষ করেছিলেন মালদ্বীপের মন্ত্রিসভার 3 সদস্য। যদিও সমালোচনার কারণে ওই 3 সদস্যকে শেষ পর্যন্ত সাসপেন্ড করতে বাধ্য হয়েছিল মালদ্বীপ সরকার। লাক্ষাদ্বীপ হল ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যার অর্থ সংস্কৃতি এবং মালয়ালম ভাষার 1 লাখ দ্বীপ। এটি 36টি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ, যা পশ্চিম আরব সাগর এবং পূর্বে ল্যাকাডিভ সাগরের মধ্যে সামুদ্রিক সীমানা হিসাবে কাজ করে। এটি ভারতের মালাবার উপকূল থেকে 200 থেকে 440 কিমি দূরে অবস্থিত। ভৌগোলিক মতবাদ অনুসারে অসংখ্য মৃত প্রবালের কীটের দেহাবশেষ সঞ্চিত হয়ে সমুদ্রের মধ্যে এই দ্বীপসমূহের সৃষ্টি হয়। তাই এই দ্বীপপুঞ্জকে প্রবাল দ্বীপও বলা হয়ে থাকে। আয়তনে লাক্ষাদ্বীপ হল ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল, যার রাজধানী হল কাভারাত্তি। অঞ্চলটির সংখ্যাগরিষ্ঠ প্রাচীন জনগণ সুন্নি ইসলাম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এখানকার বেশিরভাগ জনগণই মালয়ালম ভাষা এবং জেসেরি নামক একটি উপভাষা ব্যবহার করে। সমুদ্রবেষ্টিত এই দ্বীপপুঞ্জের লোকেদের প্রধান পেশা হলো মাছ ধরা এবং নারকেল চাষ করা। টুনা মাছ হলো এই দ্বীপসমূহ থেকে মূল ভারত ভূখণ্ডে রপ্তানি করার প্রধান সামগ্রী। লাক্ষাদ্বীপে 12টা প্রবাল দ্বীপ, 3টে রিফ এবং 5টা জলপ্লাবিত তীরের একটি দ্বীপপুঞ্জ, যেখানে মোট 39টি দ্বীপ আছে। দ্বীপপুঞ্জটির 10টা দ্বীপে মানুষের বসতি আছে, 17টি জনশূন্য দ্বীপ আছে। এর মধ্যে দেশি পর্যটকদের 6টা দ্বীপে এবং অন্যদিকে বিদেশি পর্যটকদের কেবলমাত্র 2টি দ্বীপে যাবার অনুমতি আছে। দ্বীপের প্রধান দ্বীপসমূহ হলো কারবাট্টি, আগাটি, মিনিকয় এবং আমিনি। আগাটিতে বিমানবন্দর কোচির সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করে। এই কেন্দ্রশাসিত অঞ্চল 3টি খণ্ডে বিভক্ত। সেগুলি হলো লাক্ষাদ্বীপপুঞ্জ, মিনিকয় ও আমিনদ্বীপি। এখানকার 96.58% লোক ইসলাম ধর্ম পালন করে। এছাড়া হিন্দু 2.77, খ্রিস্টান 0.49%, বৌদ্ধ 0.02%, জৈন 0.02%, শিখ 0.01% ধর্ম ও পালন করা হয় এখানে। আগাটি বিমানবন্দর এই অঞ্চলের একমাত্র বিমানবন্দরের যোগাযোগ কেন্দ্র।